আসসালামু আলাইকুম। আপনি কি পেঁয়াজের কদম চাষী? যদি আপনি পেঁয়াজের কদম চাষী হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে কিছু ছোট, ছোট টিপস নিয়ে আসছি যাতে আমাদের কদম চাষে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং কোন সময়ে আমরা স্প্রে করলে বা কীটনাশক দিলে এই কদম চাষে মৌমাছির পরাগায়ন ঠিকমতো হবে সে বিষয়ে বিস্তারিত বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। পেঁয়াজের কদমের অন্যতম একটি সমস্যা হচ্ছে পেঁয়াজের ফুল পচে যাওয়া, ফুল ঝরে যাওয়া। যদি আমরা সঠিক সময়ে এর সঠিক কার্যকারিতা অনুযায়ী কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার না করি, তাহলে আমাদের আশানুরূপ ফলন আমরা পাবো না। চলুন জেনে নেই পেঁয়াজের কদমে কি পরিমাণে কি কীটনাশক আমরা ব্যবহার করলে আমরা সঠিকভাবে পর্যাপ্ত ফলন পাবো। যদি আপনার পেঁয়াজ খেতে ফুল পচে যায় অথবা মরে যায়, সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ছত্রাকনাশক যেমন রিডুমিল গোল্ড অথবা অ্যান্ট্রাকোলের ১ লিটার পানিতে ২ মিলি হারে স্প্রে করবেন। অথবা গ্রুপের নামটা বলে দিচ্ছে এখানে, ম্যানকোজেব প্লাস মেটালিক অথবা ম্যানকোজেব প্লাস মেটাসাইলিক। এই ২ গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনি পেঁয়াজের এই ফুলে স্প্রে করতে হবে। তাহলে আপনার মানে পেঁয়াজ পচাটা সুন্দরভাবে আপনি সমাধানে নিয়ে আসতে পারবেন। যদি আপনি এই ২ ধরনের কীটনাশক সঠিক সময় সঠিকভাবে আপনার ক্ষেতে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আশানুরূপ ফলন আশা করতে পারেন। এছাড়া আপনি ছত্রাকনাশক বাদে আপনি কি কীটনাশক ব্যবহার করবেন? এখানে আপনি ছত্রাকনাশক বাদে যে কীটনাশকটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের টিডো, গেইন অথবা অ্যামিটাভ। ১ লিটার পানিতে ১/২ মিলি হারে আপনি সুন্দরভাবে আপনার জমিতে স্প্রে করে দিতে পারেন। এছাড়া আমরা এখানে আরো একটি বিষয় লক্ষ্য করব যে যখন কোনো গাছের ফুল অথবা ফল আসে, তখন কোন ধরনের ভিটামিন আমরা গাছে প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা বলবো এখানে ফ্লোরা, কিন্তু এসিআই কোম্পানির ফ্লোরা খুব সুন্দর কাজ করে। আপনারা চাইলে এই যে অধিক পেঁয়াজের কদমে অধিকভাবে লাভবান হওয়ার জন্য, সুন্দর একটি পরিপুষ্ট বীজ পাওয়ার জন্য আপনি অনায়াসে কিন্তু ফ্লোরা স্প্রে করতে পারেন। এই যে আমরা যখন গাছে ফুল আসা শুরু করবে, তখন আমরা কি করব, এসিআই কোম্পানির ফ্লোরা অথবা গ্রুপের নামটা বলে দিচ্ছি, নাইট্রোবেনজিন। আপনারা ১ লিটার পানিতে ২ মিলি হারে ব্যবহার করতে পারেন। দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করবেন যখন পেঁয়াজের কলিগুলো আম ফোটে না, তখন কিন্তু আমাদের এখানে যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ফুলগুলো ফুটেছে তার উপরে কিন্তু সুন্দরভাবে মৌমাছি বিচরণ করছে এবং সেখান থেকে মধু নিচ্ছে। যদি আপনারা ফুল ফোটার পরে এই কি এই যে কোনো ধরনের গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এখানে মৌমাছি আসবে না এবং পরাগায়নও সঠিকভাবে হবে না। সুন্দরভাবে আপনার এখানে আপনি ফলনটাও আশা করতে পারেন না। তাই অবশ্যই বলবো, যখনই আপনারা কীটনাশক ব্যবহার করবেন, অবশ্যই ফুল ফোটার আগে যেকোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন। কখনোই ফুল ফোটার পরে কীটনাশক ব্যবহার করা যাবে না।